আসলে সন্ধ্যার নাস্তাটা কিন্তু আমাদের পছন্দ মতো হতেই হয়। মানে সকালের নাস্তাটা আমি স্কিপ করি, বাট দুপুরে যাই খাই না খাই সেটা কোনো কিছু ম্যাটার করে না। কিন্তু হচ্ছে সন্ধ্যার যদি নাস্তাটা প্রপার না হয় পছন্দ মতো, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। ওই দিনটাই আমার কাছে মনে হয় মাটি হয়ে যায়। তো যা হোক, এখানে ওই দিন নিয়ে আসছিল আপনাদের ভাইয়া হচ্ছে পুরি, তো শসা দিয়ে খাচ্ছিলাম। আর ভাবছিলাম একটু টক হলে সাথে ভালো হতো। আর এই তো রাতের এটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য আমি একটু দুপুরে লাঞ্চ রেডি করছিলাম। তো প্রতিদিন রাতে কিন্তু আমি এভাবে ওর লাঞ্চটা রেডি করে ফ্রিজে রেখে দিই। ও জাস্ট ব্যাগে করে নিয়ে যায় আর ওভেনে গরম করে দুপুরে লাঞ্চটা করে নেয়, খুব ভালো থাকে। তো যেসব আপুরা হচ্ছে সকালে উঠতে কষ্ট হয় বা লাঞ্চটা রেডি করতে কষ্ট হয়ে যায়, তারা কিন্তু এভাবে রাতে প্রিপেয়ার করে রেখে দিতে পারেন। যেহেতু আমি রাতেই রান্না করি, তো খাবারটা বেশ ভালোই থাকে, কোনো অসুবিধা হয় না আর কি। আর এভাবে অনেক দিন ধরে আমি দিচ্ছি, আলহামদুলিল্লাহ গরমেও কোনো অসুবিধা হয় না। আর এটা ছিল হচ্ছে পরের দিন দুপুরে। তো আমরা হচ্ছে পুরি খেতে কিন্তু বেশ পছন্দ করি আমাদের ঘরে, আমার 2 ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড, আমি। তো আমাদের ঘরে কিন্তু সবারই খাবার যেই মেনুগুলা ম্যাক্সিমাম জিনিসে কিন্তু মিল আছে, যে যেমন খিচুড়ি, লুচি, ভুড়ি, ভর্তা, এই টাইপের খাবার আমরা ঘরে সবাই পছন্দ করি। আর এই তো এটা হচ্ছে সন্ধ্যার পরে। তো আমাদের রেগুলার রুটিন হচ্ছে সন্ধ্যার পরে আমাদের একটু ঘুরতে যেতে হয়, যেটা না গেলেই না। মানে এটা আমাদের 3 বেলা ভাত খাওয়ার মতোই একদম পার্মানেন্ট একটা রুটিন সেট করা আমাদের লাইফে। তো যেটা আমাদের পরের দিন কাজ করতে এনার্জি যোগায়। তো মেয়ে হচ্ছে ফুচকা খেতে চাচ্ছিল, যদিও দেই না, এটা আনহেলদি, বাট মাঝে মাঝে তো দেয়াই যায়, তাই না বাচ্চাদের। তো ওই দিন ফুচকা নিয়েছিলাম, তো ওকে আমি খুব তাড়া দিচ্ছিলাম, তাড়াতাড়ি করো মা। কারণ মুশফিক হচ্ছে ওর বাবার সাথে ছিল, আর ওরা একটু আগে এখানে এসে বসে ঝালমুড়ি খেয়েছে, আমরা একটু পরে আসছি, অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো মুশফিক থাকতে চাচ্ছিল না। তো যাই হোক, ঘোরাফেরা শেষে বাসায় চলে আসলাম, আর কিছু বাজারও নিয়ে আসছি। এই তো এখানে ছিল বেগুন, চাল কুমড়া। তো ছোট যে 3টা বেগুন, ওইটা হচ্ছে আমাদের গাছের ফলন, যত ছোটই হোক নিজের গাছের বলে কথা। তো বেগুনগুলো আমি ভর্তা করব এইভাবে রেখে দিলাম। আর এখানে এই যে আম নিয়ে আসছিলাম, তো এই আমগুলোই বোধহয় এবছরের আম্রপালি শেষবারের মতো খাওয়া, কারণ এখন কিন্তু আর বাজারে মনে হয় খুব একটা নাই, নাই বললেই চলে, আর থাকলেও খুব একটা না, সেগুলো ভালো না খুব বেশি। তো যাই হোক, আর এখানে এই যে ফ্রেশ ফ্রেশ মাছগুলো আমাদের জন্য বেশ সুবিধা হয়ে যায়, কারণ রাতে হচ্ছে আমার হাজব্যান্ড আসতে একটু লেটই হয়। মানে যে টাইমে আসে দেখা যায় বাজারে গিয়ে আর ভালো তেমন কোনো মাছ পাওয়া যায় না। বাট আমি যেখানে থাকি তার পাশে একটা জায়গাতে, একটু দূরে যদিও, খুব বেশি দূরও না আবার একবারে কাছেও না, তো এই মাছগুলো হচ্ছে ছোট্ট একটা বাজারের মতো আছে, ওখানে বিক্রি করে রাতে, খুব ফ্রেশ ফ্রেশ। তো আমাদের জন্য বেশ সুবিধা হয়ে যায়। এই মাছগুলো আমি রাত 11:30 বাজে নিয়ে আসছি, ওখানে কিন্তু সব নদীর মাছগুলোই ছিল। আর এই তো এখানে আছে হচ্ছে লেবু আর পটল। তো আমি পটল দিয়ে হচ্ছে এই যে গাছের পুঁইশাকগুলো দেখালাম, অল্প কয়েকটা পুঁইশাক, ওটা তুলে নিয়ে আসছি, ওটা দিয়ে রান্না করব ইলিশ মাছ দিয়ে। আর এদিকে পটলগুলো আমি একটু ভাপিয়ে নিব, এভাবে ভাপিয়ে নিলে কিন্তু পটলটা খুব সবুজ রং থাকে। আর এই যে এভাবে মাছ আমি হচ্ছে ক্লিন করি, তো এটা দেখাচ্ছি এর কারণ হলো, অনেকে হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না। যারা জানেন না তাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। এভাবে সিঙ্কে নিয়ে যদি চামচ দিয়ে পরিষ্কার করা হয়, তো মাছের আঁশগুলো কিন্তু এদিক সেদিক ছিটে যায় না, আর পরিষ্কার করতে একটু সুবিধা হয়ে যায় আর কি। তো ভিডিওটাই দিয়ে দিলাম। আর পরে হচ্ছে এই যে মাছের আঁশগুলো, এগুলো একটু তুলে ফেলে দিলেই কিন্তু সিঙ্কটা ক্লিন করে নিলেই হয়ে যায়। ওইটার ভিতরে রক্তই আছে আম্মা। এটার ভিতরে রক্ত বেরিয়েছে কেন মাথা দিয়ে? রক্ত কেন?
করতেছে এটা কেমন মজা মাছ মাছ এটা মজা তো মাছ কাটাকুটি শেষে রান্না করতে চলে আসছি। আর এখানে হচ্ছে ইলিশ মাছ আমি কিন্তু কিছুই দেই নাই, শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জাস্ট এগুলো দিয়েই মাছটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছে শুধু পেঁয়াজ দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই পটল আর অল্প পুঁইশাক দিয়ে আমি এটাকে এখন ঝোল দিয়ে দিব। আর মাশাল্লাহ অনেক মজা হয়েছিল, আমাদের ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করে খেয়েছে, বিশেষ করে বাচ্চার বাবা সবাই পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, যখন যেটা রিজিকে রাখেন সেটাই আমরা খেতে পারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।